আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যত মানুষগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই প্রতিটা মানুষ এক বাক্যে স্বীকার করে তাদের রব কয়জন। আওয়াজ দিয়ে বলেন, তাদের রব কয়জন? ও মুসলমান ইমানদার, বয়ানের শুরুতে যে আল্লাহ তাআলার সর্বপ্রথম প্রশংসা করেছি, ওই আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম যেই রবের প্রশংসা করেছি, ওই রবের পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে কোরআনের বাণী আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মক্কার মধ্যে কোরআনের দাওয়াত দেন। কাফের মুশরিকগুলো বিশ্ব নবীকে কটাক্ষ করে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন কোন ধর্মের কথা মানুষকে বলো? বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখে কোন আল্লাহর কথা বলো? মানুষকে মূর্তি পূজা থেকে বিরত রাখো, মানুষকে দুনিয়ার মূর্তি পূজা, দেব দেবীর পূজা থেকে বিরত করে বাপ দাদার ধর্মকে ত্যাগ করে একত্ববাদে আল্লাহ তাআলার কথা বলো। আমার নবী বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ, এই যে আল্লাহ তাআলার কথা বলো, এই আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ রসুলকে যখন কাফের মুশরিক এই কথা বলেছে, ও মুহাম্মদ, তুমি যেই রবের কথা বলো, এই রবের বংশ পরিচয়টা দাও। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্যশীল একজন নবী। আপনারা জানেন, বিশ্ব নবীর উপর আঘাত এসেছে, তবু কাফেরদের বিরোধিতা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কত ধৈর্যশীল একজন নবী। বিশ্ব নবীর দান্দান মোবারক শহীদ করা হয়েছে, কোনদিন বিশ্ব নবী কাফের মুশরিকদের বিরুদ্ধে দোয়া করে নাই। এই নবীকে যখন কাফের মুশরিক বলেছে, ও মুহাম্মদ, তুমি যেই আল্লাহ তাআলার কথা বলো, ওই আল্লাহ তাআলার কি কোনো বংশ পরিচয় আছে? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা যখন বিশ্ব নবীকে বলছে, আল্লাহ নবীর মেজাজটা গরম হয়ে গেছে। আল্লাহ নবী রাগে চেহারাটা লাল হয়ে গিয়েছে। বিশ্ব নবী যখন রেগে গিয়েছেন, ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ নবীকে আমার আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা বিশ্ব নবীর লাল বর্ণ চেহারা দেখতেছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিবরিল, যাও বিশ্ব নবীর কাছে কোরআনের একটি সূরা নাজিল করে দাও, সূরাতুল ইখলাস। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি রাগ করবেন না, আপনি কাফের মুশরিকদের উপর রেগে যাবেন না। ও নবীজি, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে তার পরিচয়টা আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বলে, ও নবীজি, আল্লাহ তাআলা কাফির মুশরিকদের জবাবে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও নবীজি, কুল, হে নবী, আপনি বলে দেন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। আহাদ কয়জন? কথা বলেন, কয়জন? আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি দুনিয়ার কারো মুখাপেক্ষী নাকি? আল্লাহ তাআলা বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি। যখন আমি আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছি, একমাত্র আমার কথায় দুনিয়া চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দিলেন।
ওগো নবীজি আপনি বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন কাফের মুশরিকদেরকে জানিয়ে দেওয়া হলো, ও মুসলমান, সূরাতুল ইখলাস থেকে কাফের মুশরিকদেরকে যখন আমার আল্লাহর পরিচয় দেওয়া হলো, কাফের মুশরিক হতভম্ব হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন কাফের মুশরিকদের জবাবে বলে দিলেন, আমার ভাইয়েরা, সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, আমার আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে দিলেন। এই সূরাতুল ইখলাস কত ফজিলতপূর্ণ। বিশ্ব নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় গ্রাম্য বেদুইন একজন সাহাবী এসে বিশ্ব নবীকে বলে, ও নবীজি, আমাকে আপনি এমন ছোট একটি আয়াত অথবা এমন কোন সূরা শিখিয়ে দেন যেই সূরাটা সহজে আমার মুখস্থ হয়ে যায়, ও নবীজি, এবং এই সূরাটার আমল যেন আমি সহজেই করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গ্রাম্য সাহাবীকে শিখিয়ে দিলেন সূরাতুল ইখলাস। আল্লাহর নবী সাহাবীদের মাঝে বলতেছে, ও সাহাবী, তুমি আমার সাথে তেলাওয়াত করো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন সাহাবীকে একবার বললেন, সকল সাহাবী বললেন। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একবার বলাই মুখস্থ হয় নাই। আল্লাহর নবী আবার বললেন, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বারে আমার মুখস্থ হয় নাই। আল্লাহর নবী আবার বলে দিলেন, ওই সাহাবী তৃতীয়বারে মুখস্থ করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী এইবার সাহাবীকে বলো, আমার সাহাবীরা শুনো, এই যে আমি তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনালাম, তোমরা শুনলা, এর দ্বারা কি হলো জানোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। আল্লাহর নবী ডাক দেয়া বলো, আমার সাহাবীরা শুনো, এই যে তিনবার পড়ার কারণে আমার আল্লাহ তাআলা একটা কোরআনুল কারীম খতমের সওয়াব দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল ইখলাস। শুধু তাই নয়, ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, প্রতিটা ধর্মের একজন ভগবান ঈশ্বর আছে না নাই? এক একজনকে মানে, ঠিক কিনা? হিন্দুরা বলে ভগবান, ইহুদি খ্রিস্টান ওরা বলে ঈশ্বর, কেউ বলে গড, ঠিক কিনা? আচ্ছা বলেন, হিন্দুরা যাকে ভগবান মানে তার স্ত্রী ভগবতী আছে না নাই? খ্রিস্টানরা যাদেরকে ঈশ্বর বলে তার স্ত্রী হলো ঈশ্বরী, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যার কোনো স্ত্রী কি আছে? কথা বলেন কেউ নাই। আল্লাহ তাআলা বলে, লা শারীকা লা, আমার কোনো শরীক নাই, আমি হলাম একক, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এবার আসেন, ভগবানের যদি নাম থেকে এক একটা অক্ষর বাদ দেই, দেখি ভগবান থাকে কিনা। ভগবান লিখতে 4টা অক্ষর লাগে, কয়টা? ভ, গ, বয়াকার আর দন্তের ন, কি হলো? ভগবান। প্রথম অক্ষরটা যদি ভ কাটায় দেন থাকে গবান। গবান শব্দের কোনো অর্থ নাই। গ বাদ দিলে থাকে বয়াকার আর দন্তের ন, বান। বান মানে কি? আমরা জানি বর্ষা, ঠিক কিনা? বয়াকার কাটা দিলে থাকে কি? দন্তের ন। ন মানে ভগবান। এ কথা বলে না। ভগবান আছে না গেছে গা? ভগবান নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীকে বলে, ও নবী, আমার পরিচয় যদি কেউ জানতে চায় আপনি বলে দেন, ইন্নানি আনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি বলে দেন, ইন্নানি আনাল্লাহ, আমি রব হলাম আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই আল্লাহ লিখতেও 4টা অক্ষর লাগে। আল্লাহ, এক একটা অক্ষর যদি আপনি বাদ দেন, বলেন তো আমার আল্লাহ থাকবে না যাবে? কথা বলেন, থাকবে কি? থাকবে না? আমার আল্লাহ তাআলার এক একটা অক্ষর, এক একটা নুকতা, এক একটা ফোঁটাও যদি আপনি কেটে দেন, আমার আল্লাহ তাআলা শুরুতেও যেমন, আমার আল্লাহ শেষেও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলার নাম লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম, লাম হা আল্লাহ। আলিফটা কাটায় দেন থাকে কি? লিল্লাহ। কথা বলেন কি? আল্লাহ তাআলাকে হারায় গেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দিয়ে আমি আল্লাহ তাআলা হারায় যাই না। আল্লাহু লা ইলাহা
হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো অমধুর মালা। কথা বলেন ঠিক কিনা? অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহ তাআলার নাম হারায় গেছে। এখন আসেন আল্লাহর নামটা কাটায় দেন থাকে লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলে অক্ষরটা কাটায় দিলে আল্লাহ হারাবে কি? আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে সব কিছু আমি আল্লাহর অধীনে চলে চলে কোন সুবহানাল্লাহ। লামটা কাটায় দিলে থাকে লাহু। আল্লাহ তাআলা এখনো হারায় যান না। আল্লাহ তাআলা বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আবার বলে বান্দা আমি আল্লাহ হারায় যাই না, আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে সব আমি আল্লাহর অধীনে। জোরে কোন সুবহানাল্লাহ। লাহুর লামটা কাটায় দিলে থাকে হু। আল্লাহ বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার পরিচয় আছে না গেছে গা? আছে। এই সূরাতুল ইখলাস কত ফজিলতপূর্ণ একটা সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন কোরআনের দাওয়াত দেয়, আপনারা জানেন বিশ্বনবীর উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে কি হয় নাই? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বিশ্ব নবীকে এমন কোনো সময় নাই যে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার চিন্তায় থাকে নাই। বিশ্ব নবী এক পর্যায়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। ও মুসলমান, বিশ্ব নবী মদিনায় যাওয়ার পর মদিনার সাহাবীরা বিশ্ব নবীকে যখন রিসিভ করার জন্য এসেছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মদিনার যুবকদের আপ্যায়ন দেখে, বিশ্ব নবীকে রিসিভ করা দেখে আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আল্লাহর নবীর দৃশ্য দেখে মক্কা মদিনার আনসার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা থেকে মদিনায় এসে আপনি কি আমাদের ব্যবহার দেখে কান্না করেননি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী ডাকতে বলো, সাহাবী শুনো, আমি তোমাদের আপ্যায়নে খুশি, কিন্তু আমি নবী এই জন্য কান্না করতেছি। তার কারণ হলো, আমি নবীকে তোমরা যেভাবে আজকে ভালোবাসা দিচ্ছ, এমন একটা সময় আসবে কি তোমরাও মক্কার কাফেরদের মতো আমার উপর অত্যাচার, জুলুম করে মদিনা থেকে তাড়িয়ে দিবা। বিশ্ব নবীর এই কথা শুনে সাহাবীরা বলো, নবীজি, মক্কার কাফের মুশরিকদের মতো আমরা ওরকম নাফরমান নয়। ও নবীজি, যখন একবার আপনাকে ভালোবেসেছি, জীবন দিয়ে দিব, তবু আপনাকে ভুলবো না। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর মসজিদে নববী তৈরি করার আগে বিশ্ব নবী একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কুবা। এই মসজিদে কুবার জন্য পরবর্তীতে যখন বিশ্ব নবী মসজিদে নববী তৈরি করলেন, এই মসজিদে কুবার জন্য একজন ইমাম নিযুক্ত করলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে কুবার ইমাম আল্লাহর নবী নিযুক্ত করলেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবীর সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার কণ্ঠের তিলাওয়াত, ওনার নামাজের তিলাওয়াত শুনে সাহাবা একরাম পাগল পারা হয়ে যায়। এত সুন্দর কণ্ঠ আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উনি নামাজ পড়ায়, কিন্তু ওনার একটা সমস্যা হলো প্রত্যেকটা নামাজে দ্বিতীয় রাকাতে ফরজ যেগুলা প্রকাশ্য নামাজ, যেরকম মাগরিব ইশা ফজরে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলায়, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন যদি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, বা আমি যদি এক মসজিদে করি, বলেন তো আমার ইমামতি কি থাকবে? কথা বলেন, ইমামতি থাকবে? থাকবে। তো সাহাবীদের অবস্থা এর ব্যতিক্রম কিছু না। সাহাবীরা লক্ষ্য করলেন প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হয়। সকল সাহাবী বসে, কিছু কিছু সাহাবী আছে দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মুসল্লি আছে ইমামের বিরোধিতা করে, আছে না? কথা বলেন, আছে না? সর্ব অবস্থায় এর চিন্তা ফিকির হলো ইমামের বিরোধিতা করা। কথা বলেন, নাই? মসজিদে গিয়ে দেখবে মসজিদ ঝাড়ু দিছে কিনা, ইমাম ঠিক মতো আজান দিচ্ছে কিনা, ইমামের ওযু ঠিক আছে নাকি, ইমামের বউ পর্দায় থাকে কিনা। কথা বলেন, ঠিক কিনা? অথচ যেই লোকটা ইমামের বিরোধিতা করে ওর বউ চড়ার মধ্যে থাকে। কথা কয় না? তখন থাকে না? অথচ ইমামকে ঠিক করার অধিকার তার আছে। আমার ভাইরা, এইরকম সাহাবীদের মধ্যেও কিছু সাহাবী ভাবলেন যে প্রত্যেকটা নামাজে আমাদের ইমামের তিলাওয়াত এত সুন্দর, কিন্তু প্রত্যেক দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, এটা তো মেনে নেওয়া যায় না। এই হুজুর কি আর কোনো সূরা পারে না? সকল সাহাবী একটা পরামর্শ করলেন, এই বিষয়টা বিশ্ব নবীর কাছে জানানো হবে। তার কারণ বিশ্ব নবী ইমাম নিযুক্ত করেছেন, ইমামের সাথে বেয়াদবি করার সাহস কারো নাই। আল্লাহর নবীর কাছে বলবেন। সকল সাহাবা একরাম পরামর্শ করলেন, ঠিক আছে, কালকে ফজর পর্যন্ত দেখো, ফজরের নামাজেও যদি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস করে, ফজর পড়ার ইমামের বাঁচার উপায় নাই। আল্লাহর নবী সকল সাহাবী কি করলেন? ফজরের আগে মসজিদে এসে বসছে, যে দেখি আজকে ফজরের নামাজে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে কি পড়ে। আল্লাহর নবীর সাহাবী প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে নামাজ পড়তেলেন। দ্বিতীয় রাকাতে গিয়ে সূরাতুল ফাতিহার পর আবার সূরা ইখলাস তিলাওয়াত করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর সাহাবীরা ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে ইমামকে রেখে ওই সকল সাহাবীগুলা বিশ্ব নবীর কাছে রওনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে যাচ্ছে। ইমাম সাহেব নামাজ শেষ করে, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে তিনিও ভাবলেন অনেক দিন হলো বিশ্ব নবীর কাছে যাই না, আজকে একটু রাসূলের সাথে দেখা করে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা যাচ্ছে তার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে বলার জন্য, সেও বিশ্ব নবীর সাথে দেখা করার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা রওনা করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও বিশ্ব নবীর কাছে গিয়ে জানিয়ে দাও তার আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে কিছু সাহাবী এসে তার বিরুদ্ধে নালিশ করবে, তার বিরুদ্ধে অভিযোগ করবে। আমার নবী যেন বলে দেয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাকাতে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে, এর জন্য আমার আল্লাহ তাআলা তার উপরে খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো বিশ্ব নবী বসে আছেন। এমন সময় মসজিদের এরকম যারা সাহাবী ছিল তারা গিয়ে বিশ্ব নবীর কাছে বসছে। আল্লাহর নবী তো আগের থেকেই জানে কি জন্য আসছে। বিশ্ব নবী বসে মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা প্রবেশ করলেন। এমন সময় দেখে আল্লাহর নবীর সাহাবীর বিশ্ব নবীর কাছে যখন সেই সাহাবীগুলো আসছে, এরপরে সেই ইমাম সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইমাম যেখানে বসে আছে মুসল্লিরা কি ইমামের সামনে কোনো কথা বলতে পারে? এ কথা বলেন, সামনে বলে যত ইমামের পিছনে, ঠিক কিনা? তো আর কিছু বলতেছে না। তখন রাসূল বলতেছে, সাহাবী তোমরা যেই কারণে আসছো আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাকাতে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এর জন্য আমার আল্লাহ তাআলা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই সূরাতুল ইখলাসের ফজিলত আছে না? কথা বলেন, আছে না? আল্লাহর নবী
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও মুসলমান ইমানদার শুনে নেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই প্রতিটা মানুষ আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে বিশ্বাস করে, মুখে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে খুব কম মানুষ বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুখে বলি আল্লাহকে খুব ভালোবাসি, নবীর জন্য জীবন দিয়ে দেব, কথা বলেন, এরকম বলি না? আচ্ছা, আপনি অন্তরে হাত দিয়ে বলেন তো আসলে কি কথাটা সত্য? এ কথা বলেন সত্য? আমরা সবাই বলি আল্লাহর জন্য জীবন দেব, অথচ 5 ওয়াক্ত নামাজে মসজিদেই যাই না। কথা বলেন, জীবন দেওয়া তো পরের কথা। আল্লাহ তাআলা মসজিদ থেকে ডাকে, মাইক দিয়ে ডাকে, নামাজের জন্য এসে, কল্যাণের জন্য এসে, মসজিদেই আমরা যাই না, আর আমরা আল্লাহর জন্য কি জীবন দিব? কথা বলেন, জীবন দিব? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছি কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা এই মানুষদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি, আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই দুনিয়ার মধ্যে সব কিছুর উপরে আমি আল্লাহ তাআলা মানুষকে সৌন্দর্য দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কি বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষই সবচাইতে নিমক হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষ নিমক হারাম, আল্লাহর এই কথা কি মিথ্যা? কথা বলেন মিথ্যা। এখন আসেন, আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছে। আল্লাহ তাআলা বলে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা যে বললাম, বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যারা হলো নেমুখ হারাম, আমি আল্লাহ তাআলার সাথে হারামি করে। এই লোকগুলা কারা? দেখেন, আমার আপনার মধ্যে যদি এই চরিত্র থাকে, আজকের পর থেকে এই ব্যবহার আর করা যাবে না। তার কারণ আল্লাহ আমাদেরকে কি বলেছে? নাফরমান বলেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে এরকম, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, অথবা একটা বিপদের মধ্যে যখন পড়ে যায়, একটা মানুষ যখন বিপদে পড়ে তখন সবচাইতে বেশি ডাকে কাকে? কথা বলেন, কাকে? একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, সর্বদা আল্লাহ রোগ সারায় দাও, কাকে ডাকে? আল্লাহকে। রোগ ভালো হওয়ার পরও কি আল্লাহকে ডাকে? আল্লাহ তাআলা বলে, একটা সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে, ওই ঢেউয়ের তরঙ্গমালার মধ্যে বান্দা দুনিয়ার কাউরে চেনে না, খালি বলে আল্লাহ বাঁচাও। কাকে বলে? যখন বান্দা, আল্লাহ বলে, যখন আমি কিনারায় ফিরায় দেই, ওই বান্দা তখন বলে আজকে নৌকার মাঝিটা ভালো ছিল, ঠিক কিনা? এটা বলে না? মুহতারাম হাজিরিন, এজন্য আসেন, আমাদের মধ্যে এই অবস্থাটা বেশি। গাড়ির মধ্যে চলতেছি, গাড়ি যখন বিপদে পড়ে তখন বলে আল্লাহ বাঁচাও। যখন গাড়িটা এক জায়গায় গিয়ে ব্রেক করে, আল্লাহ বাঁচায় দেয়, তখন বলে আজকে ভাগ্য ভালো, ড্রাইভারটা ভালো ছিল, ঠিক না? আচ্ছা বলেন তো, বাঁচাইছে কে? কথা বলেন, আল্লাহ বাঁচাইছে না? আল্লাহকে আমরা মুখে বলি খুব ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আল্লাহর সব কথা মানি, অথচ অবশ্যই আমরা অন্তর দিয়ে কিন্তু মানতে চাই না, ঠিক না? এজন্য আসেন মুহতারাম হাজিরিন, আসলে মাগরিব পর কালেকশন করা যায় না, এই জন্য আমি ওই দিকে বয়ান গেলাম না। এখন আসেন, যেহেতু আমার পরে যারা বক্তা থাকবে ইনশাল্লাহ সবাই মসজিদের উন্নতি কল্পে মাহফিল কালেকশন করবে, অবশ্যই দেখেন আমরা অন্তরে সবাই ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, অথচ যখন মসজিদের জন্য টাকা চাওয়া যাবে, আমাদের মধ্যে কিছু কিছু এরকম আল্লাহর ওলি আছে যারা এরকম টাকা পয়সা দিতে চাইবে, আছে না? না কথা বলেন, আছে না? আমি এক জায়গায় মাহফিলে বললাম, যেরকম নিজের সম্পদকে কে কে ভালোবাসে, আমিও যদি আপনাদেরকেও বলি নিজের সম্পদকে কে কে ভালোবাসেন, আমার বিশ্বাস সবাই হাত তুলবেন। তুলবেন না? কথা বলেন, তুলবেন না? তো সবাই তুলছে। আমি বললাম, নিজের সম্পদটা কোনটা জানেন? যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়। বিশ্বাস করেন, যখন এই কথা বলছি দেখি অর্ধেক হাত নামায় ফেলছে। মানে বলছে, হুজুর এতক্ষণ ভালোই লাগছে, এখন তো পকেট বিল আসেন কেন? আমাদের মন মানসিকতা কি এরকম আছে? কথা বলেন, আছে? এরকম মন মানসিকতা করা যাবে না। মুহতারাম হাজিরিন, এখানে কত মানুষ আছেন যারা মা বাবা ওই অন্ধকার কবরে আছে না নাই? কথা বলেন, আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর দুনিয়ার মধ্যে কি মা বাবা ছিল? এ কথা বলেন, ছিল? মা বাবা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কয়দিন আগে ঈদ গেল না,
ঈদের দিন সকালবেলা বিশ্বনবী যখন নামাজ শেষ করলেন, ফজরের নামাজের পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা আজকে যাও বাড়িতে গিয়ে দুনিয়ার মধ্যে সবচাইতে নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত একটা হলো মা, একটি হলো বাবা। তোমরা গিয়ে মা বাবার চেহারার দিকে তাকাইবা। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা যদি মা বাবার চেহারার দিকে তাকাইতে পারো, নেক নজর দিতে পারো, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা বলার পরে বিশ্বনবী হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বললেন মা বাবার চেহারার দিকে তাকানোর কথা, ওগো নবীজি, এই কথা বলার পরে আপনি কেন কান্না করেন? ও মুসলমান ইমানদার, তখন রাসূল কি জবাবটা দিয়েছিল? বিশ্বনবী বলো, আমার সাহাবীরা, তোমাদের বললাম বাড়িতে গিয়ে মা বাবার চেহারার দিকে তাকাইবা। আজকে ঈদের দিন তোমরা কেউ গিয়ে মাকে দেখবা, কেউ গিয়ে বাবাকে দেখবা, কেউ গিয়ে মায়ের পায়ে সালাম করবা, কেউ বাবার পায়ে সালাম করবা। কিন্তু আমি যেই নবী তোমাদেরকে বলে দিলাম, আমি নবীর তো মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই। ও মুসলমান ইমানদার, ওই মা বাবা অন্ধকার কবরে ঘুমায়। আজকে মসজিদের মাহফিল, আমি কালেকশন করব না, ঠিক আছে, কিন্তু আমার পরে অনেক বক্তারা থাকবেন, সম্মানী মানুষ, ভালো বড় বড় আলেম ওলামা এখানে এসেছেন, তারা কালেকশন করবে। এখন থেকে দিলটা নরম করেন, দিলটা উজাড় করে মসজিদের জন্য দান করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, করবেন তো? মোহতারাম হাজিরিন, আসলে এখানে বয়ান করা, ওয়াজ করা, বয়ান পারেও না, ওয়াজ করা পারেও না, ইলম কালাম তো কিচ্ছু নাই। আসলে এখানে ওঠা হলো একটু আপনাদের দোয়া নেওয়ার জন্য। আসলে